কাতল মাছের মাথা দিয়ে লাউ রান্না। এই রান্নাটা করতে যতটা সহজ ততটাই সুস্বাদু। লাউ রান্না যত সিম্পলভাবে করা যায় সেটা ততটাই খেতে সুস্বাদু হয়। নমস্কার বন্ধুরা, স্বাদ কথা বাই সেজুতি চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগতম। আজ আমি দেখাবো কাতল মাছের মাথা দিয়ে লাউ রান্নার রেসিপি। চলুন বেশি না দেরি করে আজকের রান্নাটি শুরু করি। প্রথমে চুলোতে কড়াই বসিয়ে দেব। কড়াইতে দিয়ে দিব সাদা তেল। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এতে লবণ ও হলুদ দিয়ে মেখে রাখা মাথাটা তেলে দিয়ে দেব। মাথাটা আমি লালচে করেই ভেজে নেব। আপনারা কাতল মাছের মাথা কে কে খেতে পছন্দ করেন তা আমাকে কমেন্ট করে জানাবেন। মাছটা এখন আমি উল্টে পাল্টে দু পিঠ লালচে করে ভেজে নেব। মাছটা যখন উল্টে পাল্টে এরকম দুই পিঠ লালচে করে ভাজা হয়ে যাবে তখন আমি মাছটা তুলে নেব। এখন তেলে ফোড়নের জন্য দিয়ে দেব জিরা। জিরা ভালোভাবে পুড়ে গেলে দিয়ে দেব কয়েকটা তেজপাতা। এসব ভালোভাবে ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ, চেরা কাঁচা লঙ্কা ও হলুদ। মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য এতে দিয়ে দেব সামান্য একটু জল। মশলাগুলো এখন আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেব। মশলাগুলো ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এতে দিয়ে দেব আদা বাটা ও জিরা বাটা। মশলাটা এখন ভালোভাবে কষিয়ে নেব। লাউটা যত কম মশলা দিয়ে রান্না করা যায় লাউয়ের আসল স্বাদটা ততটাই পাওয়া যায়। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এতে কেটে রাখা লাউগুলো দিয়ে দেব। লাউটাকে এখন আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আমার মা বলে লাউ নাকি কেটে বেশিক্ষণ রাখা যায় না, তাতে নাকি লাউ শক্ত হয়ে যায়। এটা আপনারা কে কে জানেন তা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। লাউটা এখন আমার মশলার সাথে ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। 5 মিনিট পর দেখুন লাউ থেকে কতটা জল বের হয়ে গিয়েছে। তাই কষানোর সময় আপনারা কোনো এক্সট্রা জল এতে দিবেন না। লাউটাকে এখন আমি হালকা নেড়ে চেড়ে এতে ভেজে রাখা মাথাটা দিয়ে দেব। মাথাটাকে এখন আমি লাউয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মাথার সাথে লাউটাকে ভালোভাবে মেশানো হয়ে গেলে এটাকে আমি আরও কিছুক্ষণের জন্য রান্না করব। তার জন্য 5 মিনিটের মতো আর একটু ঢেকে দেব। 5 মিনিট পর লাউ রান্নাটা অনেকটা হয়ে গিয়েছে। এখন এতে আমি দিয়ে দেব সামান্য চিনি। লাউ রান্না কিন্তু একটু মিষ্টিই খেতে ভালো লাগে। চিনিটা লাউয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা যদি চিনিটা পছন্দ না করেন তাহলে এটা আপনারা স্কিপ করতে পারেন। শেষে কিছু কুচো ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতাটা লাউয়ের সাথে ভালোভাবে মিশিয়ে হালকা নেড়েচেড়ে একটা বাটিতে আমি তুলে নেব। আজ আমি লাউ রান্নাটা খুব সিম্পলভাবে রান্না করে আপনাদের মাঝে শেয়ার করেছি। ভিডিওটি ভালো লাগলে একটিবার লাইক ও শেয়ার করে দিবেন। আরও অনেক নতুন নতুন ঘরোয়া রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা শীঘ্রই করে ফেলুন। এতে আমি আরও উৎসাহ পাবো আপনাদের মাঝে নতুন নতুন সুস্বাদু রেসিপি তুলে ধরার জন্য। রান্নাটা কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আজ এতটুকুই। দেখা হবে অন্য কোনো একদিন নতুন কোনো রেসিপি নিয়ে।